মানুষ মানুষের অবস্থানকেই ভালোবাসে। মানুষ কখনোই মানুষের অন্তঃসত্ত্বাকে ভালোবাসে না। অবস্থান আপনার ভালো, আপনার পিছনে মানুষের অভাব থাকবে না। আজকে আপনার ক্ষমতা আছে, পাওয়ার আছে, খ্যাতি আছে, ইত্যাদি আছে, মানুষ দেখবেন পিছনে ঘুরঘুর করছে, ঘুরঘুর করছে, এবং এরা কিন্তু সবাই সবার স্বার্থেই ঘুরঘুর করছে। এর বাইরে আল্লাহ পাক কিছু মানুষের মনে আল্লাহর পক্ষ থেকে মহব্বত দেন, এটা আলাদা বিষয়। এটা শুধু ধার্মিকদের ক্ষেত্রেই সম্ভব। ওই দুই ব্যক্তি যারা আরশের ছায়া ছায়া পাবে, যারা একে অপরকে আল্লাহর ওয়াস্তে মহব্বত করেছে, তাই না? অতএব আল্লাহর পক্ষ থেকে একটা মহব্বত থাকে, এটার কোনো স্বার্থ থাকে না, নিঃস্বার্থ ভালোবাসা। এটা টোটালি নিঃস্বার্থ ভালোবাসা, কোনো স্বার্থ নাই। কিন্তু দুনিয়ার ভালোবাসা স্বার্থপর। অবস্থানকে আপনাকে মূল্যায়ন করা হবে। আপন শুধু আল্লাহ পাক আপনার। আল্লাহর জন্যে যার যার হক তাকে তাকে দিয়ে দেন, নিজের হক আল্লাহর কাছে চেয়ে নেন, আপনি সুখে থাকবেন ইনশাআল্লাহ। এর চেয়ে কোনো ফিলোসফি নাই দুনিয়াতে সুখে থাকার। আপনি মানুষকে সন্তুষ্ট করতে পারবেন না। পরিবার, বাবা মা, ছেলে মেয়ে, বউ বাচ্চা, কাউকে সন্তুষ্ট করতে পারবেন না। 100% আপনি কাউকে সন্তুষ্ট করতে পারবেন না। সারা জীবন করে যাবেন, আপনার বিরুদ্ধে অভিযোগ থেকেই যাবে। শুধু আল্লাহ রব্বুল আলামিন অপেক্ষা করে বসে আছেন, আপনি কখন তওবা করে তার দিকে ফিরে আসবেন। দেন আল্লাহ পাক আপনাকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ। এই হাদিসটা খুব ভালো করে শোনেন। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন হাদিসে কুদসি যে আল্লাহ পাক যেগুলো ফরজ করেছেন, ওয়াজিব করেছেন, এগুলো যখন একজন বান্দা নিয়মিত করতে থাকে এবং এর সাথেও নফল কাজ করতে থাকে, আল্লাহ পাক সেই বান্দাকে ভালোবেসে ফেলেন। যখন আল্লাহ পাক কাউকে ভালোবাসেন, তখন জিবরাইল আলাইহিস সালামকে ডেকে নিয়ে আসেন। ডেকে নিয়ে এসে বলেন যে পৃথিবীতে অমুকের পুত্র অমুক, তাকে আমি ভালোবাসি, হে জিবরাইল তুমিও তাকে ভালোবাসো। এরপর জিবরাইল আলাইহিস সালাম তাকে ভালোবাসতে থাকেন এবং অন্যান্য মালায়েকাদেরকে ডেকে জিবরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহ অমুককে ভালোবাসেন, আমিও তাকে ভালোবাসি, তোমরা সবাই তাকে ভালোবাসো। এরপর সমস্ত ফেরেশতারা তাকে ভালোবাসতে শুরু করে। এরপর ফেরেশতা মণ্ডলী পৃথিবীতে আসেন, এসে দুনিয়াবাসীকে উদ্দেশ্য করে বলেন যে অমুকের পুত্র অমুককে আল্লাহ ভালোবাসেন, জিবরাইল ভালোবাসে, আমরা ভালোবাসি, তোমরা সবাই তাকে ভালোবাসো। এরপর দুনিয়ার মানুষদের কাছে তার মর্যাদা বাড়িয়ে দেওয়া হয়, তার দিকে মানুষের মনকে ঘুরিয়ে দেওয়া হয় এবং তার প্রতি মানুষের ভালোবাসা সৃষ্টি করে দেওয়া হয়। আল্লাহ পাকের নূর যখন আপনার ভিতরে আসবে, ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার হাতে তার দিনের পতাকা দিবেন ইনশাআল্লাহ। তাসকিয়ার প্রয়োজন, তাসকিয়া না আসলে নূর আসবে না।